জিনিস। তাই মহাপ্রভু এমন একটা জিনিস নিয়ে আসলেন, আমাদের দিয়ে গেলেন, কোনো খরচাই হবে না, বিনা পয়সা, আর সব থেকে মূল্যবান বস্তু। অসুবিধাটা হয়ে গেল সেটাই, কলিযুগের মানুষের আর একটা মনোভাব, কিছু মানুষের, যে এত সস্তায় দামি জিনিস করতে পারে না। সব থেকে খারাপ জিনিস, কিন্তু একটু দাম বেশি বললে লোকে মনে করে হ্যাঁ এটা দামি জিনিস হবে, সেই আর একটা ব্যাপার আছে। সেই জন্য কলিযুগের মানুষ তারা এই হরিনামটা হঠাৎই গ্রহণ করতে চাচ্ছেন না। হ্যাঁ, অন্যান্য পুজো পার্বণ নিয়ে অনেক নাচানাচি, লাফালাফি, অনেক কিছু আনন্দ ফুর্তি করেন, কিন্তু হরিনামে অতটা আগাচ্ছেন না। কিন্তু পাশ্চাত্য দেশবাসী তারা আগাচ্ছে, যারা এই বিষয়ে জানতেন না, তারা যখন এর সঙ্গে যুক্ত হচ্ছে তখন তারা এটাকে আদরের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, প্রীতির সঙ্গে, সোহাগের সঙ্গে তারা এই হরিনাম গ্রহণ করছে। কেন না, তারা বুঝতে পেরেছেন যে কলিযুগে এই চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা বা পথ, চৈতন্যের যেই মন পথ, সেই পথ সার, আর যত মত পথ যাবে সার খা। কলিযুগে কেবল চৈতন্য দেবের এই মনোভাব সারা বিশ্বে এটা প্রচলন হতে থাকবে। আর যতই চৈতন্য মহাপ্রভুর এই মনোভাব বা মহাপ্রভুর এই নাম প্রচার হতে থাকবে, পালায় দুরান্ত কলি পড়িয়া বিভ্রাট। কলির যে সকল ধর্ম আছে, অপধর্ম, ছল ধর্ম, কপট ধর্ম, সেই সকল ছল কপট হিংসাত্মক ধর্ম সব লোপ পাবে। মহাপ্রভুর প্রেম ধর্ম যতই প্রচার হবে ততই এই কলির ধর্মগুলি সব লোপ পেয়ে যাবে। পালায় দুরান্ত কলি পড়িয়া বিভ্রাট। সে কি করবে বুঝতে পারবে না। তাই সেই সকল ধর্মকে, ছল ধর্ম, কপট ধর্মকে দূর করার জন্য চৈতন্য মহাপ্রভুর এই প্রেম ধর্ম সকলের উদ্যোগ হওয়া উচিত প্রচার করার জন্য। এই চৈতন্যদেবের প্রেম ধর্ম, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। যত প্রকার পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে, সকল ধর্মের সার বস্তু যদি কেউ বাইর করতে চান, যেমন দুধ, দুধের সার কি? দুধ জাল দিলে, তারপরে দই বসালে, দই থেকে ঘোল মইলে মাখন, আবার মাখনটাকে জাল দিলে ঘি। ঘি হচ্ছে সার বস্তু। আর সেই ঘি অল্প মাত্রায় কেউ যদি, বেশি না হলে 3 ফোঁটা যদি করে প্রতিদিন খায়, তাতেই তা যা অ্যাকশন হবে, আর কোনো খাদ্যে অত অ্যাকশন নেই। ঠিক তদ্রূপ সারা পৃথিবীতে অনেক ধর্ম প্রচলন আছে, কিন্তু সকল ধর্মের সার হচ্ছে এই চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম। সেই প্রেম ধর্ম কি না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জীবে দয়া কৃষ্ণ নাম, এটাই হলো মহাপ্রভুর মূল বাণী। জীবকে দয়া করা আর কৃষ্ণ নাম করা। জীবে দয়ার কথা বিভিন্ন ধর্মপ্রচারক বিভিন্নভাবে বলেছেন, আমরা ধরতে পারি না।